ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام فقال رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم ألا نتكلف للضيف ما ليس عندنا أو نتقدم إليه ما كان حاضرا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله رب العالمين দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে রমজান পরবর্তী জুমা আশার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার বয়ান করার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা মেহমানদারির ফজিলত, মেজবান ও মেহমানের ইসলাম। ঈদের পরে আমরা দাওয়াত খাওয়ার ব্যাপারে ব্যস্ত আছি।
কি কয় দাওয়াত দেন? দাওয়াত খাওয়ার কিছু আদব আছে। দাওয়াত ধরো আমরা কোনোদিন পাইলাম না। দেওয়ার কিছু আদব আছে। দাওয়াত যিনি দেন তিনি হলেন মেজবান, আর যিনি দাওয়াত খেতে আসেন তিনি হলেন মেহমান। দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত কবুল করা সুন্নাত। দাওয়াতের ক্যাটাগরি আছে তিনটা। এক নাম্বার হলো বিশেষ মেহমানদারি, একদিন এক রাত। কেউ যদি আপনার বাড়িতে মেহমান হয়, একদিন এক রাত পর্যন্ত বিশেষ মেহমানদারি করবে, আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ হয়। একদিন এক রাত পার হয়ে গেলে পরবর্তী 3 দিন পর্যন্ত হবে সাধারণ মেহমানদারি। আপনারা যা খান তাই খাবেন, সাধারণ। আর 3 দিনের পরে যে মেহমানদারিটা হবে এটা হলো সদকা। মেহমান এবং মেজবান ইসলাম খুবই ভারসাম্যপূর্ণ। শুধুমাত্র একতরফা দায়িত্ব ইসলাম কাউকেই দেয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেমন বলা হয়েছে, স্বামীকে বলা হয়েছে তুমি স্ত্রীর হক আদায় করো, স্ত্রীর অভাব পূরণ করো। আবার স্ত্রীকে বলা হয়েছে স্বামীকে খুশি রাখা তোমার দায়িত্ব। স্বামী খুশি না থাকলে ইবাদত বন্দেগী কোনটাই কবুল হবে না। তেমনি ভাবে শ্রমিক এবং মালিক, সেক্ষেত্রে ইসলাম বলে দিয়েছেন, শ্রমিককে বলে দিয়েছেন যে কাজে ফাঁকি দেওয়া যাবে না, কাজে ফাঁকি দেওয়া পয়সা হালাল হবে। আবার মালিককে নির্দেশ করেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের বেতন দিয়ে দাও। করদাতা এবং গ্রহীতা মানুষের প্রয়োজনে একজন আরেকজনের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করে। সেক্ষেত্রে ইসলামের বিধিবিধান যে যখন কোন লেনদেন করব তখন সেটাকে লিখিত আকারে লেনদেন করব, লেখা ছাড়া যেন লেনদেন না করে। এবং সেই লেখার মধ্যে ম্যাপ থাকবে, কত টাকা দিলাম, কতদিন পরে আদায় করা হবে, সাক্ষী রাখা, এগুলো সুন্নাত। কারণ লেনদেনের যত অঘটন গুলা ঘটে, দেখা যায় লেনদেন করার সময় খুব মিল ছিল, সাক্ষী লাগে নাই, কিছু লাগে নাই, প্রমাণ নাই, পরবর্তীতে যখন ঠিক মতো পরিশোধ না করে তখনই লেনদেন শুরু হয়। এমনকি ইসলামে জামিনদার এটারও বিধান আছে যে লেনদেনের ক্ষেত্রে একজন আরেকজনের জামিন হওয়া, জামিন বানানো প্রয়োজনে, এটাও জায়েজ আছে। বন্ধক রাখা যে ঠিক আছে আপনার 1 লাখ টাকার প্রয়োজন আমি দিলাম, কিন্তু আপনি যদি সময় মতো আদায় না করেন তো আমি আপনাকে কেমনে ধরব, আপনার বোর্ড তো ঘরে গহনা আছে, তাহলে ওটা বন্ধক রাখা জায়েজ আছে। অথবা আপনার তো জমির কাগজপত্র আছে, বন্ধক রাখেন আমার কাছে, আপনি টাকা নেন সমস্যা নাই, কিন্তু বন্ধকের বিনিময়ে রাখা যায়। কিন্তু সেক্ষেত্রে কি আরেকটা বিধান যে আমরা জমি জমার ক্ষেত্রে অনেক সময় টাকা পয়সা লেনদেন করি, বন্ধক রাখতে জমি বন্ধক রাখে। বন্ধক রাখাটা হচ্ছে আমানত। টাকার প্রয়োজনে হয়তো 10% জমি বন্ধক নিয়েছে,
শতাংশ ভোগ করার অধিকার আপনার নাই। ভোগ করার অধিকার আপনার নাই। সোনা দানা নিয়েছেন, সেটা যেমন খরচ করার অনুমতি আপনার নাই, জমির কাগজপত্র নিয়েছেন বিক্রি করার অনুমতি যেমন আপনার নাই, তেমনি ভাবে আপনি যে জমি বন্ধক নিয়েছেন, এই জমি বন্ধক জমি ভোগ করার অধিকারও আপনার নাই। কারণ জমির বদৌলতে আপনি টাকাটা তাকে দিয়েছেন। তাহলে এই জমি বন্ধক রেখে আমি তাকে টাকা দিলাম, তাহলে এই জমিটা কি শুধু শুধু ফেলে রাখবো? না, আপনি এই জমি তার কাছ থেকে ভাড়া হিসাবে নিতে পারেন। যে বন্ধকও থাকলো, পাশাপাশি যতদিন আমাকে টাকা না দিবা ততদিন পর্যন্ত এই জমি আমি বাৎসরিক এত টাকা ভাড়া দিই। সেটা কম হোক বেশি হোক, যেটা আপনার দোকানের ক্ষেত্রে আমরা করি ডিড এগ্রিমেন্ট, যে 1 লাখ টাকা সিকিউরিটি ভাড়ায় মালিক ওই 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছে, যদি দোকানদার কখনো 2-4-6 মাস না দেয় ভাড়া, ওখান থেকে কাটতে পারে। অনেকের জায়গায় এমন আছে 5 লাখ টাকা সিকিউরিটি বলে ভাড়া দিতে হবে না, এখান থেকে আস্তে আস্তে কেটে দেয়, বৈধতা আছে। তো লেনদেনের ক্ষেত্রে লেখালেখি করে নেওয়া। আবার দ্বিতীয় নাম্বার, আপনি যে 1 লাখ টাকা ধার নিলে আদায় করার সময় ইসলামের নির্দেশ হলো দেওয়ার সময় আপনি তাকে কিছু বাড়াইয়া দেন। আপনি হয়তো 1 লাখ টাকা কর্জ নিয়ে আপনি ঠিক মতো ব্যবসা করছেন, 20,000 টাকা লাভ হয়েছে, 1 সপ্তাহের মধ্যে 20,000 টাকা লাভ হয়ে গেছে, হইতে পারে কিনা? হইতে পারে। আর 20,000 টাকা লাভ হয়েছে, আপনি তারে 1 লাখ টাকা ফেরত দিলেন, এটা ইনসাফ। আল্লাহ আপনাকে যেহেতু দিয়েছে, আপনি তারে 5,000 টাকা বাড়ায় দেন, যে আপনার টাকায় আমার খুব উপকার হয়েছে, আমি খুশি আপনার অতিরিক্ত 5,000 টাকা। এটা সুদ হবে, এটা জায়েজ। সুদ হবে কখন? যখন চুক্তি ভিত্তিক হবে, যে হাজারে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে হবে, তখন হবে সুদ। কিন্তু ইসলাম থেকে যখন আমরা দূরে সরে গেছি, আদায় করার সময় কিছু বেশি দেওয়ার নিয়ম, সময় মতো দেওয়ার নিয়ম, এই দুইটা দিকে যখন আমরা সরে গিয়েছি, কিছু বেশিও দেই না, সময় মতো দেই না, তখন জুলুম আমাদের উপরে এসে মাথা ঘটে। সেই জুলুমটা হলো সুদের জুলুম, পাপের জুলুম। তো তেমনি ভাবে মেহমান নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। মেহমানদারি করাও সুন্নাত, মেহমানদারি গ্রহণ করাও সুন্নাত। মেহমানদারির মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন আমাদের একজন নবী। সেই নবীর নাম কি আপনারা জানেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম। মেহমানকে এতটাই গুরুত্ব দিতেন যে মেহমান ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম খানাই খেতেন। খাবার আছে, মেহমান নাই, ওই বসে থাকতেন, দেখি রাস্তা দিয়ে কোনো মেহমান যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে মেহমানদারি চালু করেছেন, সেই মেহমানদারি আমি শুনেছি এখনো চালু আছে। এখনো ওনার একটা নোংরখানা আছে, যেখানে মেহমানদেরকে নিয়মিত খাওয়ানো হয়। নেটে সার্চ দিলে হয়তো পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারির একটা সিস্টেম চালু করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দান করার একটা সিস্টেম চালু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1,500 বছর আগে। এখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেজুর দ্বারা মক্কা মদিনায় ইফতারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এখনো উনি যে পরিমাণ ইন্তেকালের পরেও দান করেন, আমরা জীবিত থাকাও তা। এখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামে একটা ব্যাংক আছে, সচল ব্যাংক ওসমান। ওসমান রাদিয়াল্লাহু খেজুর বাগান দান করে গিয়েছেন, সেই খেজুর বাগান থেকে আপনার মক্কা মদিনায় ইফতারের ব্যবস্থা করা, দানের কি সিস্টেম চালু করে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম
মেহমানদারির সিস্টেম চালু করে গিয়েছে। তার দেখা দেখি ইতিহাসে অনেকেই মেহমানদারির সিস্টেম করেছেন। তার মধ্যে একজন নাম হলো হাতেম তাই। আমরা হাতেম তাইয়ের গল্প অনেকেই পড়েছি, যে তিনি মেহমান পরায়ণ ছিলেন। কতটা? তার সুন্দর একটা ঘোড়া ছিল। রাজা একবার ঘোড়ার প্রয়োজন, সেগুলো ভালো ঘোড়া কোথায় পাওয়া যায়? এই এলাকার মধ্যে ভালো ঘোড়া আছে হাতেম তাইয়ের বাড়ি, তাহলে তার ঘোড়াটা যেভাবেই হোক নিয়ে আসতে হবে। তো রাজা সিপাহীদেরকে পাঠিয়ে দিতে, যাও হাতেম তার বাড়িতে, যায় সবকিছু পর্যবেক্ষণ করো, তার ঘোড়াটা মেহমান হিসাবে যাও, পরের দিন হাইকা সুন্দর পরিস্থিতি বুঝা সকালবেলায় ঘোড়াটা যে কোনো মূল্যে নিয়ে আসবা। তো বাদশাহ সিপাহীদেরকে পাঠিয়ে দিছে। হাতেম তার বাড়িতে ওই ঘোড়া ছাড়া আর কোনো ঘোড়া নেই। হাতেম তাই মনে করলো বাদশাহর বাড়িতে মেহমান পাঠাইছে, রাষ্ট্রীয় মেহমান, তাদেরকে তো আমার সর্বোচ্চটা দিয়ে মেহমানদারি করতে হবে। কাজেই আমি আমার এই ঘোড়াটা জবাই করে তাদের মেহমানদারি, তো যথারীতি ঘোড়া জবাই করে রান্না করে রাষ্ট্রীয় মেহমানদের খাওয়াইছে। মেহমানদারি করার পর সকালবেলায় মেহমানরা কুশল বিনিময় করতেছে, যাচ্ছে আপনারা আসলেন, রাত্রে আপনাদের থাকা খাওয়ায় কষ্ট হয় নাই? তো বলে না, কষ্ট হয় নাই। বলে তাহলে কি জন্য আসছে? আমাদের রান্না কি জন্য পাঠাই? তা আমরা আসছি আপনার ঘোড়াটা নেওয়ার জন্য। বাদশাহ কাছে খবর করছে আপনার ঘোড়াটা নিয়ে খুব তেজি ঘোড়া, ভালো। বাহ, আরে আপনারা তো আসার সাথে সাথে বলেন নাই, আমি তো ওই ঘোড়াটাই জবাই করে আপনাদেরকে খাওয়াই গেছি। কেমন ছিল মেহমানদারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রচুর মেহমানদারি করেছেন, কিন্তু নবীজির দরবার তো খালি ছিল। নবীজির দরবারে প্রচুর মেহমান আসতো, কিন্তু প্রচুর হাদিয়াও আসতো, মেহমানও আসতো। নবী আলাইহিস সালামের নিয়ম ছিল মেহমানকে মেহমানদারি করতেন, হাদিয়া যা আসতো ওইটা কখনো জমাইতেন না, সাথে সাথে গরিব দুঃখীদেরকে মাঝে বিলি করে দিতেন, জমা করতেন না কখনো। তো হঠাৎ একদিন এক মেহমান আসছে, নবীজি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ঘরে কোনো মেহমানদারির ব্যবস্থা আছে না? ঘরে তো পানি ছাড়া আর কিছু নাই। তো চিন্তা করলে মেহমান আসলো, পানি না, পানি ছাড়া কিছু নাই, তাহলে মেহমানকে কিভাবে আপ্যায়ন করা? এক সাহাবীকে ডাক দিলেন, ভাবলেন যে সাহাবীর বাড়িতে পাঠাইলে হয়তো কিছু খানার ব্যবস্থা হবে। তাই বললেন যে যে মেহমান দিয়ে দিলাম, যাও তার খানার ব্যবস্থা করো। অনেক সময় দেখা যায় উপরে টলটলা, ভিতরে আপনার অবস্থা ভালো না, এরকম হয় না? তো এই সাহাবীকে দেখে শুনে নবীজি মনে করছে যে আপনার হয়তো তার ঘরে মেহমানদারির ব্যবস্থা ভালো, কিন্তু আসলে তার বাড়িতে এরকম পর্যাপ্ত খাবার নেই। কিন্তু নবীর মেহমান বাড়িতে আসার পরে বিবি সাহেবকে বলল, এটা কিন্তু আমাদের মেহমান না, এটা কিন্তু নবীর মেহমান পাঠাইছে। যে যাই হোক, নবীর মেহমান, ওনাকে খাওয়াইতে হবে। উনি বললো যে বাড়িতে তেমন কোনো খাবার নাই, শুধু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অল্প কিছু খাবার আছে, যা একজন খেতে পারে। বলে যে কোনো সমস্যা নাই, তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করো, বাচ্চারা কাঁদলে কাঁদুক, তাদেরকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। রাতের বেলায় আমরা এই মেহমানকে খাবার দিব। খাবার যে দিব, দুইজনের খাবার তো হবে না, একজনের খাবার তৃপ্তি সহকারে কিভাবে খাওয়াবে? বলে যে আমি মেহমানকে সাথে নিয়ে খানা খেতে বলি। বসার পরে আমাদের যে বাতিটা থাকবে, কুপি বাতি ছিল আগে, দোয়া, তুমি যে কোনো ভাবে বা আমি যে কোনো ভাবে এই বাতিটা নিভিয়ে দিই। তো খানা এক প্লেটে খাচ্ছে, এমন সময় বাতি নিভিয়ে দিলে তো খাওয়া যায়, তাই না?
যেহেতু প্লেট সামনে দিয়ে এক লোকমা খাওয়ার পরে দেখা খাওয়া যায়, উনি নিজের বাতিটা নিবে এবং উনি তাবল তুমুল শব্দ করতেছে যে বুঝাচ্ছে যে আমি খাইতেছি, আপনি খান। তো মেহমানের পেটে খোদা, মেহমান খাচ্ছে। তো মেহমান খাইতে খাইতে পেট ভরে খানা খেয়েছে, আর এদিকে বাড়িওয়ালা কিছুই খায় নাই। পরবর্তীতে খানা শেষ হওয়ার পরে মেহমানের পেট ভরে গেছে, তখন আবার বাতি যাচ্ছে। এই যে মেহমানদারি, তার এই মেহমানদারিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে যে পরের দিন ওই সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে। আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি হাসতেছে, তুমি তো খুব অবাক কাণ্ড ঘটাই দিছো। উনি চিন্তা করে নবীজি হাসতেছে, আমার কোনো ভুল ভুল হলো বা তোমার মেহমানদারিতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য মেহমানদারি বহুত ফজিলতপূর্ণ জিনিস। হাদিস শরীফের মধ্যে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালিকুরিম যায়ফাহু, সে যেন মেহমানকে সম্মান দেয়, মেহমানের কদর করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউসিম বিহমাহু, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং পরকালকে বিশ্বাস রাখে, ওই ব্যক্তি যেন আত্মীয়তার বন্ধনকে সম্মান করে, আত্মীয়তার বন্ধন টিকায় রাখে। ৩ নম্বরে বলে, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ উপর ঈমান এনেছে এবং পরকালে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লা ইয়াসমুত, ওই ব্যক্তি যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কথা বললে যেন ভালো কিছু বলে, যদি ভালো কিছু বলা সম্ভব না হয় তাহলে সে যেন চুপ থাকে। মেহমানের মর্যাদা অত্যন্ত বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নাই। যে ব্যক্তি মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নাই, বরকত নাই। মেহমানদারি করার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাতাকাল্লাফা লিযায়ফি মা লাইসা ইনদানা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান আসলে অতিরিক্ত কষ্ট করতে নিষেধ করেছেন। অনেকে আছে সাধ্যের চেয়ে বেশি মেহমানদারি করে, সাধ্যের চেয়ে বেশি মেহমানদারি করতেও নবীজি আবার নিষেধ করেছেন, না সাধ্যের চেয়ে বেশি তোমাকে মেহমানদারি করতে হবে। ওয়া আন্না তাকাদ্দামা ইলাইহি মা কানা হাজিরা, এবং কি মেহমান যখন বাড়িতে আসে সর্বপ্রথম দায়িত্ব হলো উপস্থিত যা কিছু সম্ভব তাকে খাবার দেওয়া। এই ভুলটা আমরা অনেকেই করছি। বিয়ে গেছে, বিয়ে বাড়ি 6 মাস পরে একবার, সবাই খেয়াল করে শুনি, ইশারায় কথা বলি, 6 মাস পরে একবার। এখন বিয়ে বাড়ি গিয়েছে, বিয়ে তাকে এত ভালোবাসে, বলেছে বিয়াই বাজারে চলে। উনি বিয়েকে নিয়ে বাজারে গেছে, মুরগি কিনছে, দই কিনছে, গরুর গোশত কিনছে, তারপরে বাড়িতে আসছে, রান্না করাইছে। বিয়ে আসতে মনে করেন সকাল 8টায়, 11টা পর্যন্ত বিয়ে কিনে বাজার করছে, 3টা পর্যন্ত রান্না করছে, 4টার সময় বলে যে বিয়াই খিদায় তো আর ভালো লাগতেছে না, বসেন যে দেখেন খেয়ে নেই। আপনি হাদিসের উল্টা কাজ করেন।
বিয়ে তো বিয়ে বাড়ি আসতে 8টার সময় উপস্থিত আপনার বাড়িতে চা নাস্তা যা আছে পান্তা ভাত কেন না থাকুক, আপনি তার সামনে উপস্থিত যা আছে এটা ধরা যে বিয়ে আপনি তো আসতেন হঠাৎ করে বাজারে যাইতে পারি নাই, আপাতত অল্প কিছু পান্তা ভাত কাঁচা মরিচ আছে, যদি কিছু মনে না করেন অল্প একটু খেয়ে নেন, বাজারে যাচ্ছে। এটা হচ্ছে আদব, উপস্থিত থাকে কিছু খাবার খেতে দাও। কিন্তু আমরা অনেকে এই ভুলটা করি, আত্মীয় বাড়ি যাই একটা খাওয়ার জন্য ভালো মন্দ খাবো, কিন্তু এমন খাওয়ায় জানের কাম সারে। এটা হাদিসের উল্টা কাজ, খেয়াল রাখবো আমরা। আরেকটা বিষয়, আত্মীয় বাড়ি যাওয়ার ক্ষেত্রে যদি জানেন যে এই বাড়িতে একটু সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, আপনিও তাদের জন্য কিছু নিয়ে যেতে পারেন। এখন দেখা গেল যথারীতি আপনি কিছু দই মিষ্টি নিয়েও গেছেন, কিন্তু নেওয়ার পরে আপনার বাড়িতে নাস্তা নাই ভালো করে, আপনি তখন পুরো দৌড়ে ধরতেছেন, বাজারে যাচ্ছেন, এদিকে মেহমান কষ্ট পাচ্ছে, আপনি দই মিষ্টি গুলা শিকায় তুলে রাখছেন। দেখা যায় আপনার বাড়ির খাবার দিচ্ছেন, মেহমানকে ওই দই মিষ্টি গুলা একটু দিচ্ছেন না। মেহমানের বাড়িতে মেহমান দই মিষ্টি প্রতিদিন খায়, আসার সময় তো সে ভালোবেসে নিয়ে আসছে, আপনার একটু খাওয়া ভালো ফল নিয়ে আসছে। আপনার বাড়িতে থাকলে তো ভালো কথা, না থাকলে মেহমান যা নিয়ে আসছে উপস্থিত, সেটাকে ভেঙে আগে মেহমানের সামনে ধরে যে বিআই বাড়িতে তো ব্যবস্থা নাই, আপাতত আপনারটা দিয়ে আপনার মেহমানদারি করতেছি, আপনি একটু খেয়ে। এই জন্য মা বোনদেরকে একটু বলে দেবেন, কারণ অনেক সময় বিয়ানীরা পুত্রবধূ তো তেমন কিছু বলতে পারে না, দেখা যায় বিয়ানীর হাতে দই মিষ্টি দিছে, ওই নিয়ে শিকায়ত করছে, পরের দিন বের করে নাতিপুতি আসলে। তাহলে এটা ইসলাম বিরোধী কাজ, বলে দেবেন মেহমান আসলে সে যা নিয়ে আসছে বাড়িতে না থাকলে উপস্থিত তার ওখান থেকে সাথে সাথে মেহমানদারি করা। আরেকটা বিষয়, মেহমানকে মেহমানদারির ক্ষেত্রে অনেক সময় নিম্নমানের মেহমানদারি করে, বলার বউ পছন্দ হয় নাই, বিয়ে আসতে এমন মেহমানদারি করছে, বিয়ে জানি এক বছরের মধ্যে বাড়িতে বাঁধা। এটা হাদিসে নিষেধ। মেহমানদারির মধ্যে আপনার সামর্থ্যের নিচে মেহমানদারি করা যায় নাই, আবার আপনার সামর্থ্যের বাহিরেও মেহমানদারি করা ঠিক না। নিচে করা যায় নাই, পুকুরে করা ঠিক না। আপনার যতটুকু সামর্থ্য আছে এই পর্যায়ে মেহমানদারি করা, এটা করে। মেহমান বাড়িতে আসলে তার আরাম আয়েশের দিকে একটু খেয়াল রাখবে, শুধু খাবারটাই মূল না। অনেক সময় বাড়িতে মেহমান আসছে দূরে থেকে, আসার সাথে সাথে তার একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন, গোসল করার প্রয়োজন হতে পারে, কাপড় চোপড় পাল্টানোর প্রয়োজন হতে পারে, ফ্যানের প্রয়োজন হতে পারে, আপনার যোগাযোগ ব্যবস্থার জন্য ওয়াইফাই চালায় হয়তো অভ্যস্ত, আরেক ওয়াইফাই পাসওয়ার্ড লাগতে পারে, এটাও মেহমানদারি। তার মোবাইলে টাকা আছে কিনা, কল করতে পারছে কিনা, তার জরুরি সমস্যা, আপনার মোবাইল দিয়ে একটু হেল্প করা, যে বিআই টাকা না থাকলে আমার মোবাইল দিয়ে কল করতে পারে, প্রয়োজনে কল থাকে। তার আরাম আয়েশের দিকে নজর দেওয়া, এটাও মেহমানদারির অংশ। আমরা অনেক সময় দেখা যায় খানা পিনার মেহমানদারি ঠিকই করি, কিন্তু মেহমান আসার পরে বাথরুম কোথায় মেহমানও লজ্জায় বলে না, বাড়িওয়ালাও বলে না, লাস্টে দেখা যায় বিয়েকে কখন আজান দিলে মসজিদে ধরে দেয় তারা। এই জন্য মেহমান আসলে তাকে পানির ব্যবস্থা করার পরে বাথরুম টয়লেট কোথায় লাগে দেখাই দিবে, তার জরুরত থাকতে পারে।
এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর অনেক বিষয় আছে, মেহমানের জন্য কিছু আদব আছে। এটা বললাম মেজবানের ক্ষেত্রে। মেহমানের জন্য আদব হলো, আপনি মেহমান হয়ে আসছেন বাড়িতে, আসার পরে তাদের কোন জিনিস যেন আপনার দ্বারা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা। আপনার বাড়িতে সিঁড়িতে আপনি জুতা নিয়ে ওঠেন না কোনোদিন, আর বিয়ে বাড়ি আসছেন, আপনি তার ভালো পাপোশ টাইলস করা, তার উপরে পাপোশ, ওখানে আপনি শু পাইতে গর্ব করে উঠে গেছেন। আপনার বাড়িতে পানদানি ছাড়া পিক ফালান না, আর আপনি মেহমান হয়ে আসছেন, আচ্ছা দরজার দুই পাশে ঠাস ঠাস করে মেরে দিলেন। আপনার দ্বারা যেন আপনার মেজবানের বাড়ির কোনো পরিবেশ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। সুইচ যদি আপনি চিনতে না পারেন যে কোনটা ফ্যানের সুইচ, লাইটের সুইচ, অনেকগুলা সুইচ, সবগুলা টেপাটেপি করবেন না, একটু জিজ্ঞেস করবেন, অথবা মেজবান যিনি উনি বলে দিবেন এটা ফ্যানের, এটা লাইটের, এটা এসি, বলে দিবেন যেন মেহমানের কষ্ট না হয়। আপনার এখন তো ঘরে ঘরে বিদ্যুৎ সমস্যা নাই, অনেকদিন আগের কথা, যখন বিদ্যুৎ আসছে হঠাৎ করে, তো গ্রামের বন্ধু শহরের বন্ধুর বাড়িতে আসছে, আসার পরে রাত্রে শুইতে দিছে, দেওয়ার পরে তো বাল্ব তো জ্বলতেছে, আর ঘুমানোর আগে বাতি বন্ধ না করলে তো ঘুম ধরে না। গ্রামের বন্ধু, গ্রামে তো দুয়ার পাশেই থাকে, ফু দিয়ে বন্ধ করে, কিন্তু এখন উনি তো জানে না যে এটা বন্ধ করতে হয়, মেজবানেও বলে দেন বন্ধ করতে হয় কিভাবে। এখন উনি ঘুমানোর আগে অনেকক্ষণ ফু পাচ্ছে না, ফু পাচ্ছে, লাইটের বন্ধ হয় না, বাতাস করছে বন্ধ হয় না, দেখা যায় সুইচও খুঁজে পাচ্ছে না, অনেক সময় ব্যাট সুইচ থাকে দরজার আড়ালে, বাইরে সাইডে, খুঁজে পায় নাই, সারা রাত মেহমান ঘুমাইতে পারে নাই, কষ্ট হচ্ছে। এই জন্য মেহমান আসলে বলে দেওয়া, এক এক বাড়ির সিস্টেম এক এক ধরনের। বিশেষ করে আপনার বর্তমানে নিত্য নতুন ডিভাইস বের হয়েছে, এগুলার ব্যবহার আমরাও এখন পর্যন্ত জানি না, যারা নিম্ন মধ্যবিত্ত। অনেক সময় বড় লোকের বাসায় গেলে দেখা যায় আপনার ওই হাত শুকানোর জন্য একটা আছে, যে নিচে আপনার ওযু করছেন, পাই করছেন, নিচে ধরলে গরম বাতাস বের হয়, হাত শুকিয়ে যায়, টাওয়েল আছে। আবার অনেক জায়গায় এমন বেসিন আছে যেটা সুইচ দেওয়ারই নাই, জায়গা নাই, খালি পানির কল আছে, কিন্তু কোথায় টিপ দিবেন জায়গা নাই, মানে অটো সিস্টেম, নিচে হাত দিলে পানি অটোমেটিক আসে, হাত সরাইলে বন্ধ হয়ে যায়। আবার এখন তো প্রায় বাসার মধ্যে আপনার কি হাই কমন কারেন্ট জাল, তো যারা ব্যবহার করে তারা খুবই ভালো তাদের জন্য, কিন্তু যারা ব্যবহার করে না তারা হঠাৎ করে হাই কমন দেখলে তো তাদের মাথা মেজাজ গরম হয়ে যায়। এই জন্য বাড়িঘর যারাই করে হাই কমোড করার সাথে সাথে একটা বাংলা কমোডও রাখবে, কারণ আমরা বাঙালি, অসুস্থ না হলে আমাদের জন্য হাই কমোডের প্রয়োজন নাই। কাজে আপনি অসুস্থ বা আপনি অতিরিক্ত মোটা, আপনার ফিজিক্যাল প্রবলেম, সেজন্য আপনার হাই কমোডের প্রয়োজন। এজন্য আপনি সবার জন্য বাধ্য করবেন যে আমরা যখন হাই কমোড ব্যবহার করি, পত্রিকা করি, অনেকে শুনি যে হাই কমোডে বসে বসে আপনার এদিকেও কাজ থাকতেছে, ওদিকে ব্যবহার পত্রিকা করে, ফেসবুক চালা, মোবাইল দেখে, কি আরাম অফিস করতেছে, কিন্তু এটা মুরব্বীর জন্য তো এটা আরাম না। বাড়ির মুরব্বী বাংলা কমোড ব্যবহার করে অভ্যাস, তো কাজে যারা বাসাবাড়ি করতেছে আপনাদেরকে বলবো যে হাই কমোডের পাশাপাশি একটা বাংলা কমোড রাখবেন, কারণ সবার রুচি সমান না। আপনার যেমন মরিচ ডলা ভাত,
আর একটা হলো আপনার বোরহানি, সাধারণ পানি আর বোরহানি। বোরহানি তো চিনেন? জি। যারা জীবনে খায় নাই তারা যদি আপনি মেহমান বাড়িতে আসতে খাওয়ার পরে আপনি সেভেন আপ না দিয়ে বলেন যে আপনি দামি মেহমান, আপনার উন্নত একটা পানি দিলাম, আপনি এক গ্লাস বোরহানি খান, বলেন তো তার অবস্থাটা কি হবে? খুব কঠিন অবস্থা না? অথচ আপনি তো মনে করলেন যে বিয়ে আসছে, আমি দামি একটা বোরহানি দিলাম, অথবা আপনি দিলেন কোরমা। আমরা ভুনা গোশত খেতে অভ্যস্ত, কিন্তু আপনি দই দিয়া গোশত দিয়া মাখাইয়া কোরমা বানাইছেন, আর সাথে দিলেন বোরহানি। আপনার জন্য এটা অনেক দামি খাবার হতে পারে, কিন্তু আরেকজনের জন্য এত কিছু দরকার নাই, আমাকে একটু মরিচ ডলা ভাত দাও, এটাই আমি পেট ভরে খেতে পারবো, এটা আমার দ্বারা পেট ভরে খাওয়া সম্ভব। অথবা একটা ডিম ভাজি হলে তার জন্য আরামদায়ক খাবার হয়ে যায়, তার ওই দামি খাবারে সব অভ্যস্ত। আবার ইদানিং তো বুফেতে খাবার খাইতে আরেক ঝামেলা, সেখানে এমন সিস্টেম খালি চামচ দিয়ে কেটে কেটে খেতে হবে, হাত দিয়ে খাইলে অভদ্রতা। বড় বড় হোটেলের বুফেতে আপনি যদি হাত দিয়ে খান, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, এই লোকটা মনে হয় গ্রাম থেকে আসে। কি শিষ্টাচার চালু হয়ে গেল! আপনার অন্তত 100 আইটেমের খাবার সাজায় রাখছে, বাড়িতে তো বেড়ে দেয়, আপনার খাই, ওখানে আপনাকে কেউ বেড়ে দিবে। খাবার রাখা আছে, যার যতটুকু ইচ্ছা নিবে, আপনার ইচ্ছা মতো খাবে, এবং কি হাত দিয়ে না, নানান ধরনের চামচ আছে, চামচ দিয়ে কেটে কেটে খাবে। এজন্য সব জায়গায় সুন্নতের ব্যবস্থা করা। এই বুফেগুলো যারা করেছে, কারা করেছে? বেশিরভাগ মুসলমান মালিক। কেন? আপনি সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের সিস্টেম আপনি বানাইতে পারলেন, আপনি মক্কা মদিনার সিস্টেমে কি একটু দস্তরখানা বানাইতে পারলেন? আরবের সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সুন্দরভাবে বসার সিস্টেম, চতুর্দিকে হেলান দেওয়ার জায়গা আছে, বসে হেলান দেওয়া যায়, এবং কি প্রত্যেকের পাশে একটা করে ইয়ের মতো সোফার যারা সাইডেই থাকে, এরকম হাত রাখার মতোই আছে, সামনে বিশাল বড় দস্তরখানা থাকে, চতুর্পাশে বসে সব আইটেম নিয়ে খাচ্ছে। কি সুন্দর, সবাই খেলো, মহাব্বত সৃষ্টি হইলো, একসাথেও খাওয়া। আর বুফেতে যার যার প্লেট সে নিয়ে আছে, এসে খাচ্ছে, কারোর সাথে কোনো রিলেশন তৈরি হচ্ছে না খাওয়ার আগে। 5 জন মানুষ খাচ্ছে 5 জায়গায়, কেউ খাস্তা খাইতেছে, কেউ পাস্তা খাইতেছে, কেউ নাস্তা খাচ্ছে, এক একটা এক এক অবস্থা। এজন্য মেহমানকে মেহমান নামাজি করা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, যে তিনি একদিন মেহমান না পাইয়া হঠাৎ করে দেখে যে 3 জন মেহমান, একটা বাছুর গুনাহ করে মেহমানের সামনে নিয়ে আসছে, যে আপনি খান, নিজের সর্বোচ্চটা দিয়েছেন মেহমানের জন্য। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি কবুল করেছেন, যার কারণে পৃথিবীতে এখনো মেহমানদারি চালু আছে। তো মেহমানের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করার পরে মেহমানের জন্য কিছু দায়িত্ব আছে, তার জন্য দোয়া করা। হাদিস শরীফের মধ্যে দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহু, হে আল্লাহ, আমি যেখানে দাওয়াত খাইলাম, আল্লাহ আপনি তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়াগফির লাহু, আপনি তাদেরকে maaf করে দেন। ওয়ারহামহুম, আপনি তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করেন। এবং কি খানা খাওয়ার পরেও দোয়া আছে, আল্লাহুম্মা ইমানা ইমানি, হে আল্লাহ আপনি তাকে খানা খাওয়ান যে আমাকে খানা খাওয়ালো। ওয়াসতিমান সাকানি, আয় আল্লাহ আপনি তার পিপাসা পূর্ণ করে দেন যে আমাকে পিপাসা থেকে মুক্ত করলো। দোয়া করা। তো হাদিস শরীফের মধ্যে মেহমানের অনেক গুরুত্ব আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেহমান এবং মেজবান উভয় ক্যাটাগরির হক আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা